গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। তো এই দেখো, আমি হাতে মেহেন্দি করেছি, নীল কালারের মেহেন্দি। এই দেখো, আর নীল কালারের নেল পালিশও পরেছি, নীল কালারের মেহেন্দিও পরেছি। আর এই দেখো, ও হচ্ছে নীল কালারের মেহেন্দির টিপ পরেছে। আর হাতটা দেখাও। এই দেখো, আমার বুকু বাবাও নীল কালারের মেহেন্দি পরেছে। এই দেখো, মেহেন্দির পেছনেও পড়েছে, আবার নেল পালিশও পড়েছে। তো আজকে হচ্ছে আমার বুকু বাবা বাড়ি চলে যাবে। আজকে আমার ননদ বাড়ি চলে যাবে, তাই ও চা করে খাওয়ালো। তুমি বাড়ি চলে যাবে, তাই ওর হাতের চা আজকে লাস্ট খেয়ে নি। এতদিন ও যেই কদিন আছে ওর হাতেরই চা খাচ্ছিলাম। আর বুগু বাবা খাবে দুধ। এই যে বুগু বাবা আছে দুধ, বুগু বাবা দুধ খাবে। বুগু বাবার টিপটা পরে কি সুন্দর লাগছে, দেখ না। এই বাবা, এই তো এই হাতে পয়েছ, এই দেখ, আমিও পয়েছি, আমিও পয়েছি। না ওটা করে না তো। ওই হাতে পরে না, ওই হাতে পরতে নেই, এই হাতে খায় না, তাই পরতে নেই, বুঝলে। বাবা, তো আমরা খাবো চা। এই আমার বিস্কুটের কোটোটা নিয়ে। ও ছেলের চা। চাটা কিন্তু হেভি লাগছে দেখতে। আর এটা হচ্ছে বুগ্গু বাবার চা। এই দেখো, বুগ্গু বাবার চা দেখেছো? বুগ্গু বাবার চা এটা। ওই তো এতে, তুই আগে ওইটা খেয়ে নে, তুই বিস্কুটটা খেয়ে নে, তারপর তোকে চা দেবো। হ্যাঁ, আর আমার নন্দাই চলেই গেছে আগে, কারণ যেহেতু ওর কাজ ছিল কিছু, তাই জন্য আগে চলে গেছে। আর ও যাবে এই সন্ধেবেলা যাবে, আর চলে যাবে, ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে। আবার আসবো বুধবার। আবার আসবে সেই বুধবার, কারণ 7 দিন পর বলেছে ডাক্তার না, যে কানের ওর পরিষ্কার হবে, ওয়াশ করবে কানটা ওর ভালোভাবে। তো ওই জন্য বলেছে, ডাক্তার বলেছে যে এই ওষুধটা খাওয়ার পর, ব্যথাটা নরম হওয়ার পর, কমার পর আবার আসতে। তো তাই জন্য ও আবার হচ্ছে বুধবার দিন আসবে। আর এই দেখো, এই আঙুলটায় এরকম করেছি, তারপর কোনো আঙুলে করিনি। যাই হোক, তো মনটা খারাপ, চলে যাবে, ঘরটা পুরো একদম জমজমাট ছিল। ও থাকলে ঘরটা বেশ ভালো লাগে, চলে যাচ্ছে, ঘরটা ফাঁকা। এ না, ও দেখাচ্ছে মা, এরকম ভাবে না, এরকম ভাবে দেখো, ও দেখাচ্ছে যে মা ক্যামেরাটা এরকম ভাবে ধরো। সবে 1 বছর 11 মাস বয়স না বুকু? 11 বছর বয়স তো, এই 1 বছর বয়স তো, 1 বছর 11 মাস বয়স, তাই ওর এই অবস্থা। কম্পিউটার বাচ্চা, কম্পিউটার। এখনকার সব বাচ্চাকে বেরিয়েই কম্পিউটার। আর হাসছে, হাসছে দেখ। দাঁড়া বাবা, দাঁড়া, ওইটা থাক, থাক, এটা সরায় না। ছেল মামির হাতে খেয়ে আর যাচ্ছিস? এই ও কদিন মামির হাতেই খাচ্ছে, শুধু দুধ বিস্কুট। সেটাই বলছি। না বাবা, বলো কি বললি? আসলে নাকি কি বললে, বলো মাকে, মা কি বলছে। কি ঢুকে গেছে? কোথায়? কোথায় ঢুকে গেছে? কোথায় আসলে ঢুকেছে? এর ভিতরে। এই এর ভেতরে আসলে ঢোকেনি, আসলে তুই তো আমি কখন বললাম আসলে ঢুকে গেছে এর ভেতরে? বলেছি তোকে একবার, বল আসলে কোথায় ঢুকবে? এর মধ্যে না করো, বড় করে। ভেরি গুড। কালকে থেকে ওই যে ও খাবে, আজকে রাত্রির থেকে। আজকে আর তো আমার হাতে আর খাবে না, এবারে মা কিলিয়ে কিলিয়ে খাওয়াবে। মা এবারে কিলিয়ে কিলিয়ে খাওয়াবে। হাতে কি দেখাচ্ছে? মেহেন্দি পড়েছে। তুমি পড়বে? বলো দিদা, তুমি মেহেন্দি পড়বে? বা তুমি মেহেন্দি পড়বে? হয়ে গেছে, আর চলে যাচ্ছে ওই যে ওর বুঝকি। আর এটা আমার আর এটা আমার গান্নু বাবা, গান্নু ভাই। তুই চলে যা, তোর ছেলে থাক।
তুই চল যা তোর ঝাঁপি নিয়ে চলে। আমারও খারাপ লাগে, চল। ঘরটা আসলে কিরকম ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো আসবি না তোরা, তোরা আসবি না, আমার দুঃখ হবে না। এই তুই চলে যাচ্ছি বুগু, বলে আবার আসবো। আবার আব্বি, তাড়াতাড়ি আব্বি। হ্যাঁ তুমি চশমা পরারই খুঁজবে, আমার নাতি আর আমার মেয়ে কোথায় গেল। তোমরা শুধু দেখো ওরা যাচ্ছে, আমার ঘরটা কি করেছে তোমরা শুধু দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার ঘরটার হাল দেখো। এ তো ঠিক আছে, একটু পরে ঠিক হয়ে যাবে, কারণ আমার শাশুড়ি ওদের ছেড়ে এসেই আগে গোছাবে। আর এই জায়গাটার অবস্থা দেখো, এই পালিয়ে গেছে। তোরা পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, দরজাটা বন্ধ করি। দিদা নিতে পারে না সেটা। হাঁটতে পারে না। হ্যাঁ মামা, তুমি ওই ঋতুর সাথে চলে যাও, নিয়ে যা ঋতু তোর মাকে। বাবু টাটা কর, টাটা কর, টাটা। তুই আর আসবি না, তুই আসলে আমার দুঃখ হয় চলে গেলে। হ্যাঁ গিয়ে ফোন করিস, গিয়ে ফোন করবি কিন্তু। কাকিমা থাকলে কাকিমার ফোন থেকে অবশ্যই করবো। বাবু টাকা একটু, তোর দুঃখ হচ্ছে না বাবু? চলে যাচ্ছে, আমার তো দুঃখ হচ্ছে। সেরকম বেইমান ছেলে মাইরি। ওই মামের জন্য দুঃখ হচ্ছে না তো? চুরি করে কি খেয়েছে তাই হেঁচকি উঠছে। মা বলে, তোর মা বলে কি চুরি করে খেয়েছে তাই হেঁচকি ওঠে। টাটা। এই তো আমরা এখানে, তুই কাদের দিকে টাটা করছিস? টাটা। ও বাবা ছোট বর, যা যা, টাটা, সাবধানে যাবি আর তাড়াতাড়ি যা। আর পৌঁছে আমাকে একটা কল করবি। বাই। চলে গেল। সব মেয়েদেরই তাই, বাপের বাড়ি আসলে যেতেই হবে শ্বশুর বাড়ি। চাই আজ যাও, চাই এক সপ্তাহ পর যাও, চাই কাল যাও, চাই 1 বছর পর যাও, বাপের বাড়ি যেতে। যারা এবারে বাপের বাড়ি থাকে তাদের তো কি, বাপের বাড়িতে যেতেই, শ্বশুর বাড়িতে তো যেতেই হবে। তাই না বলো? কি খারাপ লাগে। আমি আবার রবিবার যাব মাকে দেখতে। আমার মায়ের মানে কি বলো, তোমাদেরকে তো বলিনি আমার মায়ের কি হয়েছে। আমার মায়ের পা ভেঙে গেছে, পা। তোমাদের সাথে দুঃখটা শেয়ারই করি না, সারাক্ষণ সুখই শেয়ার করি, দুঃখ শেয়ার করতে ইচ্ছাই চায় না। আবার বলো কত কি দুঃখ শেয়ার করছো। কেউ দাঁড়িয়ে আছো? চলে গেল, খারাপ লাগছে। যাই হোক, তো চলো আবার পরে কথা বলছি। বাড়ি চলে গেছে, আর আমার শাশুড়ির কাজ দেখবে। আমার ননদরা যতবার এসছে ততবার আমার শাশুড়ির কাজ, মানে আমার ননদরা বাড়ি চলে যাওয়ার পর আমার শাশুড়ির কাজ দেখাচ্ছি। এই দেখো সব ওখান থেকে টেনে বের করেছে গোছাবে বলে। প্রত্যেকবারে আমার ননদরা বাড়ি যাওয়ার দেরি, ননদরা বাড়ি যাবে, আমার ননদরা বাড়ি যাবে আর আমার শাশুড়ি পুরো বসে যাবে গোছাতে। কেন বলতো? ওই আমার ননদের ছেলে থাকে না বুগু, ও খুব মানে কতবার গোছাবে বলো, আর কতবার নষ্ট করবো। ওই জন্য কী করবো বলো তো, আমার শাশুড়ি চলে গেলেই গোছাতে বসে। চুপ করো, চুপ করো মা। প্রত্যেকবারে আমি দেখেছি শুধু ঋতু যাওয়ার অপেক্ষায়। ঋতু চলে যাবে আর আমার শাশুড়ি গোছাতে লেগে যাবে ঘর। ঘন্টু দেখেছিস তোর ঠাকুমা কেরম তোর নামে দোষ দিচ্ছ, বলে তুই করেছিস তাই গোছাচ্ছি। কেন মিথ্যেবাদী দেখেছিস? তোর ঠাকুমা মিথ্যে কথা বলছে দেখেছিস?
আমার ননদ বাড়ি যাবে আর আমার শাশুড়ি গোছানো শুরু করে দেবে। কেন বলো তো, বাচ্চাটা থাকে তো, এবারে প্রত্যেক সারা যেই কদিন থাকবে বরং গোছাবে, তুমি যতবার গোছাবো ততবার নোংরা করবে, আর কতবার গোছাবো বলো। ওই জন্য আমার শাশুড়ি ওরা চলে যায়, আর ওরা মানুষ কি কালকেরে গোছায় বা পরে গোছায়, ওরা চলে যাবে আর এসে শুরু, মানে ওদেরকে ছেড়ে দিয়ে এসে শুরু করে দেবে গোছানো। আমি আর আমার বর কি হাসি। তো চলো পরে কথা বলবো বলে, মানে আমার বুগু বাবু চলে গেছে তো তাই মন খারাপ বলে, তাই অর্ণব বলে মন তো খারাপ বুঝতে পারছি, তো ফুচকা খাবে, ফুচকা নিয়ে যাবো। বললাম ফুচকার জন্য আবার না বলে কেউ। তো এই যে মহারাজ নিয়ে এসছে আমার জন্য ফুচকা, আমার জন্য একা না, আমার শাশুড়ি খাবে, আমি খাবো, আমার বর মশাই খাবে। আর এই দুটো লেবু আবার ভেবো না ফুচকার সাথে দিয়েছে, এটা গাছের লেবু ওই পেড়েছে, তাই জন্য এখানে রাখা আছে, মানে একজন দিয়ে গেছে তার গাছের লেবু। তো এই যে ফুচকা ফুচকা ফুচকা, আর মন খারাপ, ওই জন্য ফুচকা খেয়ে মনটা ঠিক করবো। কমপ্লিট হলো ঘর গোছানো। আমি স্কুলে কটো ফেলে দিয়েছে, ঠিক করো। হয়েছে গোছানো, ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক, কৃষ্ণ বুঝে দিয়েছি, ওখানে ছিল না। বললাম আপনার কি গোছানোটা হয়েছে? মানে গোছানো এখন অনেক দেরি আছে, এখনো অনেক দেরি আছে। বিছনা চাদর পাতবো। এছাড়াও দেখেছো চলে গেছে, শুরু করে দিয়েছে গোছানো। হচ্ছে ডিমের তরকারি আমার শাশুড়ি মা করেছে, আর দুপুরের আছে মাছের তেল দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে আছে ঢেঁড়সের সর্ষে বাটা আর ভাত, রাতের ডিনার।